কি ব্যাপার বড়দা? স্বার্থে এফেক্ট পড়লে নিজের ফেসবুক পোস্ট থেকেও এই সমস্ত পোস্ট আসতে পারে। তো গতকালকে বিপিনুরকে নিয়ে আলোচনা বা আমি যখন ভিডিও বানাইছিলাম তখন বিপিনুরের উত্তরাধিকারীরা মানে যারা বিএনপি সাপোর্টার বিপিনুরের পক্ষ নিয়ে কথা কইছিলা, তো তাদের কি অবস্থা মনে দেখেন। নুরুল হক নূরের ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজ থেকে কি পোস্ট আসছে দেখেন। নির্বাচনী আসন পটুয়াখালী ৩-এর গলাচিপায় বিপিনুরের গাড়ি বহরের ভিতরে ঢুকে হাসান মামুন পন্থী বিএনপি নেতাদের উস্কানিমূলক মিছিল। এটা হচ্ছে তার 5 ঘন্টার আগের একটা পোস্ট। পরবর্তীতে সে আবার পোস্ট করছিল, নির্বাচনী আসনে পটুয়াখালী ৩-এর গলাচিপায় বিপিনুরের গাড়ি বহরের ভিতরে ঢুকে হাসান মামুন পন্থী বিএনপি নেতার উস্কানিমূলক মিছিল ও স্লোগানের প্রতিবাদে বক্তব্য রাখছেন বিপি নুরুল হক নূর। আচ্ছা, তারপরে আবার একই পোস্ট মানে এই জাতীয় পোস্ট, তার পোস্টের কিন্তু আর কমতি নাই। তো এলাকার সন্তান হিসেবে দলমত নির্বিশেষে মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন থাকায় পেশিবাদের সময়ে আওয়ামী লীগের লোকেরাও চর বিশ্বাসে আমাদের সাথে ঝামেলা করার দুঃসাহস দেখায়নি। আর আজকে পটুয়াখালী ৩-এর বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাসান মামুনের নির্দেশে ৫-৬টা বিয়ে করা চরিত্রহীন লম্পট ইউনিয়ন বিএনপি সভাপতি বাকের বিশ্বাসের নেতৃত্বে হামলা হয়। গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি থেকে আমাদের প্রাপ্তি ও উপহার। যাক, মাশাআল্লাহ, মারহাবা কনারে। আচ্ছা, এরপরে পোস্ট দেখেন ৫৫ মিনিট আগে গলাচিপা উপজেলার পাতাবনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গলতি রড রান্দা দিয়ে আমাদের পথ রোধ করেছে। ইতিমধ্যে স্থানীয় কয়েকজনকে মারধর করে 2টি মোটরসাইকেলও ভাঙচুর করেছে। তো প্রশ্ন হচ্ছে, নূর ভাই কি অবস্থা আপনার? যে বিপি নূর মানে কিছুদিন আগেও বিএনপির সুরে কথা বলতো, বিক্রি হয়ে যাওয়া বিপি নূর, যার রকেটের মাধ্যমে দ্রুত গতিতে যার পকেটে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে, তো সে ভাবতেছিল যে তার আসনটা তো সে পাবেই। তো স্বাভাবিক, বিএনপি ঘটনাটা হয়েছে গলাচিপা থেকে যেহেতু বিপিনুর দাঁড়াইবো আর ওই আসনের এমপি যেবাটা হইব বিএনপি থেকে, উনি সম্ভবত ভাবছিল কি জানেন, যে বিপিনুরের যদি পকেটে ভরে দেয় তাহলে তো আমি ফেল, হইলে আমি এত বছর না খাইয়াছিলাম, আমি কিভাবে এই বিপিনুরকে সহযোগিতাটা করবো, ঠিক না? এখন আসেন বিএনপির ভাইয়েরা কই আসেন, কমেন্টস করেন, বিপিনুরের পক্ষে কথা কইবেন নাকি আপনার দলের বিএনপি নেতার পক্ষে কথা কইবেন? চলেন কথা কন। এই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটের রাজনীতি। আর বিপিনুর দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়, ঠিক আছে? যে বিপিনুর কিছুদিন আগেও বলছিল একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে, কি এমন ঘটলো যে বিপিনুরের সুর পুরাপুরি চেঞ্জ হয়ে গেছে এবং কি বলতেছে যে দ্রুত নির্বাচন দেন? তার মানে কি বিকাশ থেকে রকটে পদোন্নতি হয়েছে না?